প্রথমে এই যে সাতি পাঠান, সাতি শব্দের অর্থ স্মৃতি, পাঠান শব্দের অর্থ তস্তান বা জাগ্রতকরণ। তাহলে এই সূত্রটাকে যদি আমরা বাংলা করি, স্মৃতি জাগ্রতকরণ সূত্র হয়। স্মৃতি জাগ্রতকরণ সূত্র। স্মৃতি বলতে আমরা কি বুঝি? বর্তমান সময়ে স্মৃতি বলতে আমরা বুঝি কোনো কিছু স্মরণ করা, তাই নয় কি? কিন্তু আসলে 2500 বছর আগে স্মৃতি শব্দের অর্থ স্মরণ করা ছিল না। স্মৃতি শব্দের অর্থ ছিল আমরা যখন যে কাজটা করি ওই কাজে আমাদের মন জাগ্রত রাখা, এটাকে স্মৃতি বলে। 2500 বছর আগের এটি একটি ভাষা। স্মৃতি শব্দের অর্থ, যেমন আমরা অনেক সময় একসাথে 3-4টা কাজ করি, এদিকে কথাও বলছি, এদিকে হাতও নাড়ছি, এদিকে হয়তো কিছু চাবাচ্ছিও। তাইলে আমার সব জায়গায় কিন্তু স্মৃতি জাগ্রত নেই। স্মৃতি জাগ্রত থাকে সবসময় একটা জায়গায়। তাইলে এখানে এই নামটা থেকে আমরা বুঝতে পারি স্মৃতি জাগ্রতকরণ সূত্র মানে আমি যখন যে কাজটা করব সেই কাজে, তার মানে আমার কাজটা স্লো করে ফেলতে হবে। আমার যখন যে কাজটি করব সেই কাজে আমার মনটা জাগ্রত থাকতে হবে। আমি যদি 3-4টা কাজ একসাথে করি তাহলে একটাতেও আমার মন সঠিকভাবে জাগ্রত থাকবে না, খুব দ্রুত গতিতে কাজ করবে। বিদায় একটা কাজে মন জাগ্রত রাখতে হবে। আর এই সাতিপাট্টান সূত্র, আসলে দেখুন, এই সাতিপাট্টান সূত্রের প্রথম শুরুতে একবার এবং শেষে একবার, 2বার তথাগত সম্যক সম্বুদ্ধ বলেছেন, একায়ানো আয়াং বিক্ষাবে মাগ্গো সত্তানাং বিশুদ্ধিয়া শোকা পারিদেবানাং দুঃখা সমাচমায়া দোমানাসাং আত্থাঙ্গমায়া আয়ায়াস্যা আদিগমায়া নিব্বানাস্যা সস্যিকায়ায় ক্রিয়ায়া ইয়াদিদাং চাত্তারো সাতিপাট্টানা। এই যে একায়ানো আয়াং বিক্ষেপে মার্গ, মার্গ শব্দের অর্থ পথ বা রাস্তা, মানে এই ভিক্ষুগণ ইহা একমাত্র পথ, সত্তানাং বিশুদ্ধিয়া, প্রাণীগণের বিশুদ্ধির জন্য ইহা একমাত্র পথ। শোকা, মনের, আমাদের মনের শোক দূর করার জন্য ইহা একমাত্র পথ। শোকা পারিদেবা, অনুতাপ, অনুশোচনা, এগুলো দূর করার জন্য ইহা একমাত্র পথ। দুঃখ দোমানাসানা, আমাদের শারীরিক দুঃখ এবং মানসিক দুঃখ দূর করার জন্য ইহা একমাত্র পথ। জ্ঞান বর্ধিতকরণের জন্য ইহা একমাত্র পথ। এবং নিব্বানাস্যা সস্যিক্রিয়ায়া, নির্বাণ লাভের জন্য ইহা একমাত্র পথ। চাত্তারো সাতিপাট্টান, এটাকে 4 ভাগে ভাগ করেছেন। 4 ভাগ কি? প্রথমে বলেছে কায়ে কায়ানুপাস্যি বিহারাতি, মানে শরীরকে নিয়ে ধ্যান করা, চরিত্র অনুসারে। আমাদের উপাসক স্বাগত ভাষণে বলেছেন 6 প্রকার চরিত্রের মানুষকে এই সাতিপাট্টান দেশনা করেছেন, তাই বিবিধভাবে কর্মস্থান দিয়েছেন। এখানে 21টি কর্মস্থানে বিভক্ত করেছেন, 21টি ধ্যান পদ্ধতি এই সাতিপাট্টানের মধ্যে রয়েছে। তার মধ্যে 14টি অর্থে কায়ানুপাসনা, মানে আমাদের শরীরকে নিয়ে কিভাবে ধ্যান করতে হবে, এইভাবে 14টি ভাগে ভাগ করেছে। এবং বেদানানুপাসনা, মানে অনুভূতিকে, আমাদের অনুভূতিকে নিয়ে, এটা কর্মস্থান হিসেবে একটি।
কিন্তু 9 প্রকার অনুভূতির কথা এই সাতিপাট্টানে ব্যক্ত করেছেন। আর চিত্তানুপাচ্ছানার মধ্যে এটি কর্মস্থান হিসেবে একটি, কিন্তু 16 প্রকার চিত্তের কথা ব্যক্ত করেছেন। আর ধর্মানুপাসনার মধ্যে তাহলে কয়টা গেল কর্মস্থান হিসেবে? কায়ানুপাসনার মধ্যে 14টা, বেদানুপাসনা একটা, 15টা, চিত্তানুপাসনা কর্মস্থান হিসেবে একটা, 16টা। তাহলে অবশিষ্ট 5টা ধর্মানুপাসনার মধ্যে কর্মস্থান হিসেবে ব্যাখ্যা করেছেন। এই 16টা কর্মস্থানের মধ্যে বলেছেন এই সাতিপাট্টান তুমি কোথায় ধ্যান করবে? বলেছেন আড়াইয়ে রুক্ষমূলে শূন্যাগারে বিক্ষোভে। এই ভিক্ষুগণ, তুমি অরণ্য বলতে কোথায় বুঝিয়েছেন? যে স্থানে চতুর্দিকে দেখলে দ্বিতীয় ব্যক্তি দেখা যাবে না। রুক্ষমূলে, বৃক্ষমূলে, যেই বৃক্ষের নিচে বসলে চতুর্দিকে দেখলে দ্বিতীয় ব্যক্তি দেখা যাবে না। অথবা শূন্যাগারে, শূন্য গৃহ, যে গৃহর মধ্যে দ্বিতীয় ব্যক্তি থাকে না। আমার এই সাতিপাট্টান অনুশীলনের স্থান নির্ণয় করে দিয়েছেন বুদ্ধ। আরে রুক্ষমূলে শূন্যাগারে বিক্ষোভে। এই ভিক্ষুগণ, তোমরা অরণ্যের মধ্যে বসে অথবা বৃক্ষতলে বসে অথবা শূন্য গৃহের মধ্যে বসে আমার এই সাতিপাট্টান অনুশীলন করতে হবে। তারপর এই সাতিপাট্টানে প্রথম কর্মস্থানটি হচ্ছে আনাপানাসতি। আমি শুধু আজকে 21টি কর্মস্থানে একটি কর্মস্থান সংক্ষেপে আলোচনা করব। আমি 21টি কর্মস্থান প্রত্যেকটা আলোচনা করতে গেলে এখানে 6-7 দিন আলোচনা, কারণ আমি বিশেষভাবে ধ্যান কোর্স পরিচালনা করি, আমি ওয়াইক পরিচালনা করি। আমরা ধ্যান কোর্সের মধ্যে সাতিপাট্টান নিয়ে প্রায় 7 দিন 10 দিন পুরা সাতিপাট্টানের উপর আলোচনা থাকে, এবং 10 দিনেও পুরা সাতিপাট্টান আলোচনা শেষ হয় না। অতএব যেটা 10 দিনেও প্রতিদিন 2-3 ঘন্টা আলোচনা করার পরও যে আলোচনা 10 দিনে শেষ করা যায় না, আমি এখানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কিভাবে আলোচনা করতে পারবো? যেটা আমরা 10 দিনের ধ্যান কোর্সে পুরো 2-3 ঘন্টা করে প্রতিদিন আলোচনা করি এই সাতিপাট্টানের উপর, 10 দিনেও এটা পুরো শেষ করতে পারি না। আর এখানে আমি আধা ঘন্টা 1 ঘন্টায় কিভাবে আলোচনা করতে পারবো? তাই আমি প্রত্যেকটা কর্মস্থান আজকে আলোচনায় আনবো না। যেমন প্রথম কর্মস্থানটি কায়ানুপাসনার আনাপানাসতি, মানে শ্বাস প্রশ্বাসকে নিয়ে জ্ঞান করা। দ্বিতীয় কর্মস্থানটি ইজ্জপন, যেটা আমাদের উপাসক বলেছেন বাহিউকে ব্যাখ্যা করেছিলেন। দিত্যে দিত্যে মাত্তাং ভাবিষ্যতি, সুতে সুতে মাত্তাং ভাবিষ্যতি, বিয়েতে বিয়েতে মাত্তাং ভাবিষ্যতি, যেটা এই ইজ্জপদ ভাবনার মধ্যে এবং সম্প্রজ্ঞান ভাবনার মধ্যে এই জিনিসটা চলে আসছে। যেটা ইজ্জপদের মধ্যে 4 ইজ্জপদ, মানে আমার গমনে, শয়নে, উপবেশনে এবং টিকটা তো দাঁড়ানোতে, মানে দাঁড়ানো অবস্থায়, গমন অবস্থায়, শায়িত অবস্থায় এবং বসা অবস্থায়, এই 4ই পথে আমি সবসময় স্থিতিকে জাগ্রত রাখব। সম্প্রজ্ঞানটি হচ্ছে মূলত আমার সবসময় দেহ মনে কখন কি উৎপন্ন হচ্ছে এই বিষয়কে নিয়ে জাগ্রত রাখা, এটি সম্প্রজ্ঞান। এটি তৃতীয় কর্মস্থান। আর চতুর্থ কর্মস্থানটি হচ্ছে প্রতিকূল মানসিকা। প্রতিকূল মানসিকা নিয়ে আমি আজকে আলোচনা করব, কারণ একটা বিষয় ধরলে হয়তো কিছুটা আলোচনা করা যাবে। আমি পুরা সাতিপাট্টানকে নিয়ে যদি আলোচনা করতে চাই, কোনোটাই আসবে না পুরোপুরি। তো প্রতিকূল মানসিকার নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, এই যে প্রতিকূল মানসিকাটা 21টি কর্মস্থানে চতুর্থ কর্মস্থান। প্রতিকূল, এটাকে প্রতিকূল বলেছে কেন?
প্রতিকূল মনসিকা মানে মনস্কারটা অনুকূল ভাবে না করে প্রতিকূল ভাবে করতে হবে। তো প্রতিকূল ভাবে কিভাবে করব? যেমন আমরা একজন নারী একজন যুবক পুরুষকে যদি দেখে, তার কি দেখে? একজন যুবতী নারী একজন যুবক সুন্দর সুদর্শন পুরুষকে যদি দেখে, কি দেখে? দেখার সময় তার সুন্দর দেহটিকে দর্শন করে, তার চুল দর্শন করে, তার পোশাক আশাক দর্শন করে, তার প্রতি আসক্তি উৎপন্ন করে, পেতে চায়। ঠিক একটি পুরুষ একজন যুবক একজন যুবতী নারীকে যদি দর্শন করে, আমরা কি দর্শন করি? হয়তো যুবতী নারীটি চুল, তার কত লম্বা নখ থাকলে নখের মধ্যে যদি নীল পালিশ দেয়, এগুলো দর্শন করি। তার সুন্দর কোকড়া কাটা চুল দর্শন করি, তার চেহারাটা দর্শন করি। সে যদি একটু হাসি দেয়, তার হাসিটা দর্শন করি। এইভাবে দর্শন করতে করতে কি হয়? আমাদের ওই মেয়েটির প্রতি আকর্ষণ উৎপন্ন হয় না? তাহলে একজন নারী এবং একজন পুরুষ আমরা ওইভাবে অনুকূলভাবে দর্শন করতে গিয়ে আমরা আকর্ষণ উৎপন্ন করি, যেটাকে বৌদ্ধ পরিভাষায় বলে আসক্তি, আর আমাদের এমনি বাংলা ভাষায় বলে আকর্ষণ। এই আকর্ষণটা যখন উৎপন্ন হয়, তখন কি হয়? চুম্বক যেমন একটিকে আকর্ষণ করে, বা চুম্বক লোহাকে আকর্ষণ করে নেয়, ঠিক ওই নারীটি পুরুষটিকে পেতে চায়, আকর্ষণ করে, আর পুরুষটি নারীটিকে আকর্ষণ করে দুজন, একজনের প্রতি একজন পাওয়ার ইচ্ছা জাগে, মনে বাসনা জাগে, তখন তৃষ্ণার উদয় হয়। এই তৃষ্ণায় আমাদের পুনর্জন্মের কারণ ঘটায়। এখানে প্রতিকূল মনসিকা বলতে বুঝিয়েছে কিভাবে এটাকে বিকর্ষণ করা যায়। আমি এখন পেতে চাই, কিন্তু এটাকে তৃষ্ণার দিকে না এনে, এটাই ভূচক্র মেলার মূল জিনিস, আসলে ভবচক্রের মূল জিনিস। আমি এটাকে বিকর্ষণের দিকে নিয়ে যাব। কিভাবে নেব? যেমন আমরা প্রব্রজ্জা যখন দিই, এই প্রব্রজ্জা দেওয়ার সময় একজন ছেলেকে যখন প্রব্রজ্জা দিই, তাকে গায়ে কাপড় দেওয়ার আগে আমরা একটা লেজার নিয়ে এই যে মাথায় টেনে টেনে বলি, কেসা, লোমা, নাকা, দান্তা, তাসো, তাসো, দান্তা, নাকা, লোমা, কেসা। এটি কোন আপনারা মনে করে বাংতে এটি মন্ত্র বলতেছে, তাই না? বাংতে এটি কোন মন্ত্র বলতেছে, আসলে এটি কোন মন্ত্র নয়, এটি প্রতিকূল মানসিকা জ্ঞানটা দিয়ে দিয়েছে। কেসা বলতে মানে এই শরীরে আছে কেশ, লোম, নখ, দাঁত, চামড়া সহ 32 প্রকার অসুচি পদার্থের সমষ্টি। এই কথা বলে, তাহলে এখানে দেখুন, একজন লোক প্রব্রজ্জার জন্য আসলো, সে প্রার্থনা করলো, বান্তে সর্বদুঃখ হইতে মুক্ত হইয়া নির্বাণ লাভের জন্য এই কাঁসাই বস্ত্র দ্বারায় আমাকে প্রব্রজ্জা দান করুন। প্রার্থনাটা করলো কি?
সর্বদুঃখ হইতে মুক্ত হইয়া নির্বাণ লাভের জন্য এই কাঁসাই বস্ত্র দ্বারাই অনুগ্রহপূর্বক আমাকে প্রব্রজ্যা দান করুন। আর বানতে বলল, তোমার শরীরটা কেশ, লোম, নখ, দাঁত, চামড়া সহ 32 প্রকার অসুচি পদার্থের সমষ্টি। এক কথায় তোমার শরীরটা পচা, যাও কাপড় পরে আসো। এটা কোনো মন্ত্র হলো? উনি প্রার্থনা করলেন সর্বদুঃখ হইতে মুক্ত হইয়া নির্বাণ লাভের জন্য আমাকে প্রব্রজ্যা দিন। আর বানতে বলল, তোমার দেহটা পুরা পচা, যাও তুমি কাপড় পরে আসো। এটা কোনো মন্ত্র? মন্ত্র হয়? আসলে কোনো মন্ত্র নয়। এই প্রতিকূল মানসিকা দিয়ান্তি দিয়েছেন। কিভাবে প্রতিকূল মানসিকা দিয়ান্তি দিয়েছেন? আজকে জগতে এই যে আমাদের অনুকূলতার কারণে আমাদের যুবক যুবতীরা, যখন আমাদের ছেলে সন্তানেরা যুবকে পরিণত হয়, তখন একজন নারী একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়, একজন পুরুষ একজন নারীর প্রতি আকৃষ্ট হয়। আকৃষ্ট হতে গিয়ে এক সময় হয়তো প্রেম প্রস্তাব দিয়ে বসে। তো প্রেম প্রস্তাব যদি গ্রহণ করে করলো, না করলে হয়তো এমনও হতে পারে গাল বেড়ায় একটা চর মেরে দিতে পারে। পারে না? পারে না? প্রেম প্রস্তাব নিয়ে গেলে তাহলে চরটা যদি মেরে দেয়, এখন চরটা দিয়ে যদি তার জ্ঞান আসে তাইলে তো ভালো। সে অন্তত নীরবে কেউ না দেখে মতো যদি চলে আসে তাইলে তো মঙ্গল। কিন্তু সে যদি বলে, ঠিক আছে তোমার এই সুন্দর রূপ, তুমি আমাকে গালে চর মেরেছ, তোমার সুন্দর রূপ আমি দেখিয়ে দেব। কি করে? হয়তো এসিড নিয়ে এসিড নিক্ষেপ করে। তখন কি হয়? কেস হয় না? কেস হলে এটার জন্য যাবজ্জীবন মৃত্যুদণ্ড পর্যন্ত আসছে না? তাহলে এটা কেন হয়? এই প্রতিকূল মানসিকা আমাদের সন্তানেরা জানে না বলে। যদি প্রতিকূল মানসিকাটা জানত, সে যদি সেই সুন্দরী রূপবতী নারীটাকে যখন দর্শন করে, বা রূপবতী নারীটা যদি সেই সুন্দর সুদর্শন যুবককে দর্শন করে, তখন যদি সে চিন্তা করে, আর এই চুল, যে চুল এখন আমাকে আকর্ষণ করছে, এই চুলগুলো যদি কেটে আমরা ভাতের সাথে মিক্সার করে দিই, কেমন লাগবে? কেমন লাগবে? খাওয়া যাবে ভাতগুলা? তাহলে যে চুলটা আমাকে ওই নারীর প্রতি আকর্ষণ করলো, সেই চুলটা যদি কেটে ভাতের সাথে মিশ্রণ করে দিই, ওই ভাত আর খাওয়া যাবে না। কেন? এটা যদি সূচি হতো, ভালো জিনিস হতো, তাইলে তো এটা আমরা প্রিয় হিসেবে গ্রহণ করে নিতে পারতাম। আচ্ছা, নখগুলো যদি কেটে দিই, যে লম্বা লম্বা নখ নীল পালিশ দিয়ে আমাকে আকর্ষণ করাচ্ছে, সেই নখগুলো কেটে কেটে যদি দিই ভাতের সাথে, তাও একই অবস্থা হয়ে যাবে, তাই না? চুলগুলো যদি পোড়াতে দিই আমরা, গন্ধটা কিরকম বের হবে? দুর্গন্ধ বের হবে না? নখগুলো যদি পোড়াতে দিই, তাও দুর্গন্ধ বের হবে। আচ্ছা, ওই নারী বা ওই পুরুষটি যদি একটা হাসি দেয়, তখন দাঁত দেখা যায়, তার দাঁতের হাসি ওই পুরুষ বা নারীকে আকর্ষণ করে। যদি দাঁতটা খুলে যদি তার বাতের তালায় দেওয়া হয়, কেমন লাগবে? বা দাঁতগুলো যদি খুলে ফেলা হয়, ওই নারীটিকে কেমন দেখাবে, বা ওই পুরুষটাকে কেমন দেখাবে? ঠিক এই বাইরে তারপর চেহারাটা, যেই সুন্দর রূপবতী রূপ চেহারা আপনাকে আকর্ষণ করলো, যেই সুদর্শন যুবক আপনাকে আকর্ষণ করলো, আমরা যদি চামড়াটা যদি তুলে ফেলি,
তোলে যদি আলাদা করে দিই, তখন আর সেই সুদর্শন তাকে বা এই সুন্দরী রূপবতী যুবতী তাকে, এটাকে পাট পাট করে ফেলতে বলেছে বুদ্ধ। বুদ্ধ বলেছে এইভাবে যদি আমরা ভিতরে প্রবেশ করি, পায়খানা, প্রস্রাব, রক্ত, মাংস, পুঁজ, অস্থিমজ্জা, স্নায়ু, এই সকলের সমষ্টিগতভাবে এই দেহের সৃষ্টি। আসলে এগুলো যদি আমরা সব ভাগ করে নিই, একজন পুরুষ সুন্দর সেই সুদর্শন পুরুষে পায়খানা, প্রস্রাব, রক্ত, মাংস, অস্থি, স্নায়ু, তার চোখ, তার যদি চেহারাটা চামড়াটা, তার চুলগুলা সবগুলো যদি ভাগ করে ফেলি, ওই নারী কোন জিনিসটাকে আপনার আকর্ষণ করবে বা ভালোবাসবেন? কি পায়খানাটাকে, ওই নারীর প্রস্রাবকে, চুলকে, দাঁত, চামড়াটা, রক্ত, মাংস, কোন জিনিসটা আপনার ভালোবাসার? সেই যে ভালোবাসার প্রিয়, যেটা আপনাকে আকর্ষণ করছে, কোন জিনিসটা আপনার ভালোবাসার? ভালোবাসার বস্তু কোনটা? সেই নারী হোক বা পুরুষ হোক, ভালোবাসার বস্তু কোনটা? আসলে সবগুলো অসুচির সমষ্টি। এইভাবে যদি আমরা চিন্তা করি, একজন যখন সুদর্শন যুবক বা সুদর্শন রূপবতী যুবতীকে দেখে আমরা যদি এইভাবে চিন্তা করি, তখন আকর্ষণ আসবে, ভালোবাসা আসবে। ওই রক্তের প্রতি, অস্থির প্রতি, পায়খানার প্রতি, প্রস্রাবের প্রতি, চুলের প্রতি, দাঁতের প্রতি, কোনটার প্রতি ভালোবাসা আসবে? তখন সবগুলো অসুচিতে পরিপূর্ণ হয়ে যায়। অসুচির প্রতি কারো ভালোবাসা থাকে না। এইভাবে আমাদের প্রতিকূল ভাবে দেখতে বলেছে। আসলে আমার এই কথাটা কি সত্য? বুদ্ধ সত্যকে দর্শন করতে বলেছেন। আমরা মিথ্যাকে দর্শন করি। আমরা অনুকূল ভাবে দর্শন করতে গিয়ে সত্য দর্শন লাভ করি না। আমাদেরকে সত্য দর্শন পেতে হবে, সত্যের সন্ধান করতে হবে। সত্য যদি আমি গবেষণা করি, তাহলে দেহের মধ্যে আমরা তন্ন তন্ন করে খুঁজলেও কোনো কিছু সূচি জিনিস পাওয়া যাবে? কোনো কিছু সূচি জিনিস পাওয়া যাবে? কার প্রতি ভালোবাসা? কিসের প্রতি ভালোবাসা? ওইটাও বাদ দিলাম। আমাদের এই দেহের প্রথম উপাদানটি কি ছিল? আমাদের মাতা পিতারা তাদের আসক্তির কারণে মিলিত হয়েছিল, আর সেই মিলিতে অসুচি নির্গত অসুচি আমার এই দেহের প্রথম উপাদান। ঠিক কিনা? আমার মাতা পিতা মিলিত হয়েছিল তাদের আসক্তির কারণে, আর তাদের অসুচিটা আমার এই দেহের প্রথম উপাদান। এটা আমার কর্মের কারণে বর্ধিত হয়ে চোখ বের হয়েছে, কান বের হয়েছে, নাক বের হয়েছে, দাঁত বের, মুখ বের হয়েছে, হাত পা বের হয়েছে, এবং সবগুলো আমি একজন মানুষে পরিণত হয়েছি। কিন্তু এটার প্রথম উপাদানটি ছিল আমার মাতা পিতার মিলিত অসুচি। এই অসুচি দেহকে নিয়ে আমরা আকর্ষণ করি। আসলে যদি আমরা এইভাবে বিভাজন করে দেখি,
এটাকে বলে বিভাজনীয় জ্ঞান। এটাকে সাতিপাট্টানে বলে বিভাজনীয় জ্ঞান। এই বিভাজনীয় ভাবে যদি আমরা দেখি, তখন আমাদের দেহে আর আকর্ষণ করে না। করবে আকর্ষণ? যেমন আপনাকে যদি একটা প্যাকেটে করে কিছু পায়খানা, প্রস্রাব, রক্ত, মাংস, চুল, নখ, দাঁত এগুলো যদি প্যাকেট করে গিফট পেপার দিয়ে প্যাকেজিং করে আপনাকে প্রেজেন্ট করা হয়, নেবেন? নেবেন? উপশিকারে নেবেন? কে নেবেন? কিছু পায়খানা, প্রস্রাব, রক্ত, মাংস, চুল, নখ, দাঁত এগুলো দিয়ে প্যাকেজিং করা হলো, একদম সুন্দর প্যাকেজ গিফট পেপার দিয়ে প্যাকেট করা হলো, কে নেবেন? হাত তোলেন, কে নেবেন? নেবেন? এই দেহটাও এখন এই দেহের মধ্যে যদি বিভাজন করে, আমাদের চামড়াটা হচ্ছে গিফট পেপার, আমাদের এই দেহের চামড়াটা হচ্ছে গিফট পেপার, আর ভিতরে পায়খানা, প্রস্রাব, রক্ত, মাংস, পুঁজ, নখ, চোখ, রাত এগুলোই তো, তাই নাকি? তাইলে এইভাবে যদি আমরা চিন্তা করি, আকর্ষণ হবে? নেবেন? আমাদের বনবান্তে বলতেন, এই যে গাট্টি নলেজ করে, গাট্টি নলেজ। আসলে দেখো, এই আকর্ষণ সৃষ্টি করে অনুকূল ভাবে যখন দর্শন করি, আর এটাকে যদি আমরা প্রতিকূল দর্শন করি, তখন এটা বিকর্ষণ সৃষ্টি করে। এই বিকর্ষণের পরিভাষায় বিদর্শন, বিকর্ষণটা বিদর্শন হয়। আমরা যেটা বিদর্শন বলি, এটা বিকর্ষণ, তার মানে আকর্ষণ করে না। একটি নারী একটি পুরুষকে আকর্ষণ করে না, আকর্ষণ করে না বলে আমরা সংসারের মধ্যে প্রবেশ করি না। একটি নারীর প্রতি আমরা আকৃষ্ট হই না, আমরা ব্রহ্মচর্য জীবন যাপন করি। ব্রহ্মচর্য জীবন যাপন করতে গিয়ে এই প্রতিকূল মানসিকা ভাবনা যদি করে, তার ব্রহ্মচর্য জীবন কোনদিন স্খলিত হবে না। যদি প্রতিকূল মানসিকা ভাবনাটা করে, তার ব্রহ্মচর্য জীবন কোনদিন স্খলিত হবে না, কোনদিন স্খলিত হবে না। তা আসলে এইভাবে আমাদের এটি হচ্ছে অনেক সময় মুসলিম ধর্মের লোকেরা, হিন্দু ধর্মের লোকেরা বা খ্রিস্টান ধর্মের লোকেরা অনেক সময় আমাদের প্রশ্ন করে, ভাঙতে আপনারা সংসার না করে, বিবাহ না করে সারা জীবন কিভাবে কাটিয়ে দেন? এখানে কোনো মন্ত্র আছে নাকি? এটা প্রশ্ন করে। বিবাহ না করে সারা জীবন কিভাবে কাটিয়ে দেন? এখানে কোনো মন্ত্র আছে নাকি? আসলে এটিই হচ্ছে মন্ত্র, এটি হচ্ছে এই সংসার না করে, একটি নারীকে বুক না করে সারাটা জীবন যে আমরা কাটিয়ে দিতে পারি, এটাই হচ্ছে সেই মন্ত্র, অন্য কিছু নয়। এই মন্ত্র যে জপ করবে, এই মন্ত্র যে ভাবনা করবে, এই মন্ত্র যে সবসময় দেহকে বিভাজন, বুদ্ধ বলেছেন কায়ন স্মৃতি যার ভাবিত, নির্বাণ তার করতলে। যিনি এইভাবে সবসময় স্মৃতিমান থাকে, নির্বাণ তার হাতের মুঠোয়। হাতের মুঠোয় যেমন আমরা একটা জিনিস থাকলে যখন ইচ্ছে তখন পেতে পারি না, যখন ইচ্ছাই পাবো না, আমার হাতের মুঠোয় জিনিসটা আছে। ঠিক এই নির্বাণ যারা কায়ন স্থিতি ভাবনা, এই প্রতিকূল মানসিকা ভাবনা করে, নির্বাণ তাদের জন্য দূরে নয়।
আমাদের বনবান্তে একটা গাতায় বলতো, দূরে নয় কাছে নয় খুঁজিলেই পায়, লোক দেশ মহতারে ডাকিয়েছে গায়, আবরণ কোলে পেল দেখিবে নির্বাণ, চিরশান্ত হবে তুমি রহিবে অম্লান। এটা সবসময় বলতো বনমান্ত। তো যা হোক, আমি এই যে প্রতিকূল মানসিকার কথা বলেছি, বিশেষভাবে আমি যুবক যুবতীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। এই যে আমরা জানো অনুকূল অনুকূল দর্শন না করি, আমরা যদি প্রতিকূল দর্শন করি, আমাদের আর প্রেম প্রস্তাব নিয়ে যেতে হবে না। প্রেম প্রস্তাব নিয়ে না গেলে গালে চর খেতে হবে না, চর না খেলে এসিড মারার প্রশ্ন আসবে না। আজ পৃথিবীতে এত হানাহানি, এই একটি নারীকে নিয়ে একটি পুরুষ, একটি পুরুষকে নিয়ে একটি নারী, আজকে যত অঘটন ঘটছে পৃথিবীতে একমাত্র প্রতিকূল মানসিকার অভাবে। তাই যুবক যুবতীদের এই প্রতিকূল মানসিকা ধ্যান যদি করে, তারা কোনোদিন স্খলিত হবে না। তাদেরকে কোনোদিন একটি নারী যত প্রলোভন দেখাবে দেখা, বা একটি নারীকে একটি পুরুষ যতই প্রলোভিত করুক, সে যদি প্রতিকূল মানসিকা ভাবিত রাখে, তাকে কোনোদিন পারবে না আকর্ষণ করতে। এই আকর্ষণ করতে না পারলে অঘটন ঘটার সম্ভাবনা থাকে না। তাই আমি এই প্রতিকূল মানসিকা ভাবনা করতে বলবো। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দনা নিবেদন করছি, এবং আমার ধর্মদান জনিত যে পুণ্য রাশি লাভ হলো, এই পুণ্য রাশি আপনাদের সহ জগতের সকল প্রাণীকে দান দিয়ে আমার ধর্ম আলোচনা এখানে পরিসমাপ্তি করছি।